গড়াই নদীর কূল ঘেঁষে গেছে সরু পাকা সড়ক, পাশেই দৃষ্টিনন্দন বাগান। সেখানে শিশুরা খেলা করছে, কেউ বা পড়ছে বই। এভাবেই নাসির উদ্দিনের বাগানে বসছে শিশুদের মিলন মেলা। প্রাচীন নিদর্শন ও গ্রামীণ জীবনের নানা উপকরণ সংরক্ষণ করেন ৭৫ বছর বয়সী প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন। ৩৩% জমির ওপর বাগান সহ তার বসত ভিটা। বাগানে রয়েছে দোলনা, পাঠাগার, জাদুঘর, শরীরচর্চার সামগ্রী ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির গাছ। শুক্রবার এলেই যেন শিশু নিকেতনে পরিণত হয় তার বাগান। আমার এই শিক্ষা জীবন শেষ করে অথবা শিক্ষা জীবন থাকাকালীনই আমি শিশুদের জন্য, যেমন শহরে কিছু শিশুদের বিনোদন কেন্দ্র আছে, গ্রামে কিছু নেই, আমি শিশুদের জন্য আমি বিনোদন কেন্দ্র গড়ে তুলব। আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সী শিশুরা এখানে আসে, বই পড়ে, খেলা করে, বিলুপ্ত প্রায় হরেক প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হয়। এখানে অনেক মজা হয়, আমার বান্ধবীর সাথে আসি, অনেক মজা হয়, বান্ধবীর সাথে খেলি, আর্ট করি। তারপর এখানে ছোট ছোট বাচ্চারাও আসে, তাও মজা হয়। এখানে অনেক গাছপালা আছে, বিভিন্ন রকমের খেলা আছে, অনেক মজা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন নাসির উদ্দিন। ২০০৭ সালে অবসর নেন। পেনশনের টাকায় শিশুদের বিনোদন ও মেধা বিকাশের জন্য বাড়ির আঙিনায় কুলসুম নেসা জালাল গান্ধী শিশু পার্ক গড়ে তোলেন। ২০০৭-এ অবসর গ্রহণ করি। এর মধ্যে দিয়ে ৫৮ সাল থেকে আমি সামাজিক কাজের সঙ্গে সম্পর্কিত এবং আমি শিশুদের নিয়েই থাকি, যেহেতু আমি প্রাইমারি স্কুলের শিক্ষক। ৫০ বছর ধরে বিলুপ্তপ্রায় গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন নাসির উদ্দিন। অন্তত ২০০ প্রজাতির গাছ রয়েছে যেখানে। প্রতিটি গাছে কাগজের ওপর লেমিনেটিং করে নাম লেখা আছে, যাতে শিশুরা সহজেই চিনতে পারে। স্যাররা খুব এখানে ভালো, আমার ছেলে এখানে আসে, প্রতিদিন খেলাধুলা করে। মানে এখানে আসতে একটু গেট খোলা পাইলে এখানে আসে খেলাধুলা করে। এখানে আমার ছেলে খাই না, দুপুরে, সকালে, বিকালে এখানে আসে খাওয়া দাওয়া করা। এখানে অনেক বাচ্চারা খেলে। জাদুঘরে দেখা মেলে সেন, পাল ও ব্রিটিশ শাসনামলের নানান জিনিসপত্রের। ইট, থালা, পানের বাটা, বিলুপ্ত প্রায় হারিকেন থেকে শুরু করে ঢেকি, পালকি, ডাক টিকিট সহ রয়েছে শতাধিক উপকরণ। জাদুঘরে সংরক্ষিত ঐতিহ্যবাহী তৈজসপত্র দেখে চিরায়ত গ্রামীণ জীবনের স্পর্শ অনুভব করে শিশুরা। নাসির স্যার এমন একটা মানুষ যে তিনি সবাইকে সম্মান করে এবং তার ভালোবাসায় আমরা এখানে আসি। তিনি অনেক ভালো মানুষ, আমাদের সবাইকে ভালোবাসে বোধহয় আমরা এখানে আসি, আর আমাদের সন্তানদেরকেও খুব ভালোবাসে। নাসির উদ্দিনের মতো আলোকিত মানুষ দেশের কল্যাণে অনেক অবদান রাখেন। তার এই স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতে অন্যরাও এগিয়ে আসবেন, এমনটাই মনে করেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মঞ্জুর এ মাওলা।